নমস্কার বন্ধুরা, ইপিএফওর তরফ থেকে 9টি বড় বদল করা হয়েছে, যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবং এই 9টি বদলের জন্য অনেক কিছু সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো সমস্ত ডিটেলে এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, লোকসভায় কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী শোভা করন্দালাজে জানিয়েছেন, কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখে ইপিএফও মোট 9টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে, যা কোটি কোটি ইপিএফ সদস্যদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক সেই 9টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথমে আসছে 99% দাবি অনলাইনে। মানে আমরা যে ইপিএফের যে অ্যাপ্লিকেশানগুলো করি সেগুলো প্রত্যেকটাই প্রায় 99% অনলাইনে করা হবে। এখন থেকে ইপিএফতে 99.31% দাবি অনলাইনে জমা পড়বে। 2024-25 অর্থবর্ষে 7.14 কোটি অনলাইনে দাবি জমা পড়েছে। ফলে কর্মচারীদের আর অফিসে যেতে হবে না, কাজ দ্রুত হাসিল হবে। ঠিক আছে, তো এটা ছিল প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দাবি অটোমেটিক। মানে আপনি প্রায় 1 লক্ষ টাকা মতো অগ্রিম অ্যাডভান্সে নিতে পারবেন। কিভাবে দেখুন, আগে শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালে ভর্তির খরচের জন্য ইপিএফও থেকে অগ্রিম অর্থ পাওয়া যেত। তবে এবার বাড়ি কেনা, শিক্ষা ও বিয়ের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। এখন 60% অগ্রিম দাবি কোনো রকম ইপিএফও অফিসে না গিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা যাবে। সো এটা খুব বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট বলতে পারেন। এটার জন্য অনেক মানুষই সুবিধা হবে এবং লাভবান হবে। 3 নম্বরে আসছে, দেখুন, মাত্র 3 দিনের মধ্যে দাবি নিষ্পত্তি। আগে যেখানে সপ্তাহ বা মাসের পর মাস কেটে যেত, এখন মাত্র 3 দিনেই অটো মোডে দাবি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। 2024-25 অর্থবর্ষে 2.16 কোটি দাবি নিষ্পত্তি হয়েছে, যা বিগত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। অর্থাৎ কতটা ফাস্ট কাজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন। 4 নম্বরে আসছে, কেওয়াইসি সম্পূর্ণ হলে চেক লিভ বাধ্যতামূলক নয়। অর্থাৎ এর আগে দাবি জমা করতে গেলে ব্যাংকে চেক লিভ জমা দিতে হতো। ঠিক আছে, কিন্তু এখন কেওয়াইসি সম্পূর্ণ ইউএন থাকলে এখন থেকে আর চেক লিভ লাগবে না। এটাও খুব ভালো এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট। এরপর আসছি, দেখুন, 5 নম্বর, ট্রান্সফার ক্লেমের জন্য অনুমোদন প্রয়োজনের দরকার নেই। অর্থাৎ আগে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য নিয়োগকারীর অনুমোদন বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন 90% ট্রান্সফার দাবিতে আর বিনিয়োগকারীর কোনো রকম অনুমোদন লাগবে না। অর্থাৎ অফিসের চক্কর কাটতে হতো, তো সেটা আর লাগবে না। এবার আসছে 6 নম্বরে, দেখুন, সদস্যদের তথ্য সংশোধন এখন আরও সহজ। আগে কোনো রকম ভুল হলে ইপিএফও অফিসে যেতে হতো তথ্য সংশোধন করতে, কিন্তু এখন থেকে আধার যাচাই করা ইউএন থাকলে নিজের তথ্য নিজেই সংশোধন করা যাবে। বর্তমানে 96% সংশোধন ইপিএফও অফিসের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ করা হচ্ছে। এরপর আসি 7 নম্বরে, দাবি নিষ্পত্তির দ্রুততার জন্য কেন্দ্রীয় ডেটাবেস। ইপিএফও সদস্যদের সমস্ত তথ্য একটি কেন্দ্রীভূত আইটি সিস্টেম আনা হচ্ছে। এর ফলে দ্রুত এবং নির্ভুল তথ্য যাচাই করা সম্ভব হবে এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়াও আরও সহজ হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটা পরিকল্পনা। 8 নম্বরে আসছি, ভুল দাবির হার কমাতে সতর্কবার্তা। অর্থাৎ ইপিএফও এবার এমন একটি ব্যবস্থা এনেছে যেখানে সদস্যরা ভুল দাবি জমা দেওয়ার আগেই সতর্ক হতে পারবেন। ফলে অনুপযুক্ত বা ভুল দাবির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এরপর আসছি 9 নম্বর, ভুলভাবে লিঙ্ক হওয়া অ্যাকাউন্ট আলাদা করার সুযোগ। মানে আপনি অনেক সময় ভুল বা প্রতারণামূলক কোনো সদস্যদের পিএফ অ্যাকাউন্টে অন্য সংস্থার সঙ্গে লিঙ্ক হয়ে যেত, কিন্তু এখন থেকে ইপিএফও সেই লিঙ্ক করা অ্যাকাউন্ট ডিলিং করার সুব্যবস্থা চালু করেছে। ফলে মাত্র 2 মাসের মধ্যে 55,000 সদস্য তাদের অ্যাকাউন্ট ডিলিং করতে পেরেছেন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন কতটা সুবিধাজনক হতে চলেছে এই সমস্ত সুবিধাগুলো যদি আপনি পান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনি আরও কি বিষয় জানতে চান সেটাও জানাতে পারেন।
এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।